সো গাইস, এই ধরনের মহাশিবরাত্রি এআই ফটোগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এবং তার সঙ্গে আপনারা যদি বিঙ্ক ইমেজ ক্রিয়েটারে প্রথম ইমেজ ক্রিয়েট করতে আসেন আপনারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর বেশি দেরি করবো না, সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা সার্চ করে দেবেন বিঙ্ক ইমেজ ক্রিয়েটর। আমি এখানে সার্চ করে দিচ্ছি, আপনারাও এরকমভাবে সার্চ করে নেবেন। বিঙ্ক ইমেজ ক্রিয়েটর সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি বিঙ্ক মাইক্রোসফট ওয়েবসাইট খুলে যাবে। এরপর আপনারা কি করবেন, এই যে ওয়েবসাইটটাতে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা কি করবেন, এই যে লেখাটা রয়েছে ডিসক্রাইব হোয়াট ইউ লাইক টু ক্রিয়েট, এটাতে আপনারা কিছু একটা লিখে দেবেন। আমি এখানে যাই হোক কিছু একটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এই যে জয়েন অ্যান্ড ক্রিয়েট বলে লেখাটা রয়েছে না, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে এখানে আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই। এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট ওয়ানটা লেখাটা রয়েছে না, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের নিচে দেখাচ্ছে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো একটা জিমেল অ্যাড্রেস দিতে পারেন, না হলে এখানে আপনাদেরকে একটা জিমেল অ্যাড্রেস সাজেস্ট করা হবে, সেই জিমেল অ্যাড্রেসটাও আপনারা এখানে দিতে পারেন। আমি এখানে সাজেস্ট করা জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি কী করবেন, এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলা হবে। আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদেরকে দেখাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার জন্য। আপনারা কি করবেন, এখানে আপনাদের নামটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর আবারও নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। আমি এখানে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনারা কি করবেন, এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের এটা বুঝতে হবে যে এটা কি রয়েছে। দিয়ে এখানে আপনারা কি করবেন, এই অপশানগুলোর মধ্যে আপনারা টিক করে আপনারা সাবমিট করে দেবেন। আমি এখানে সাবমিট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা কোন দিকে রয়েছে, তো আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন আবারও আপনাদের সাবমিট করতে বলা হবে। এরকমভাবে আপনাদের সামনে 3টে স্টেপ আসবে, আপনারা 3টে স্টেপ কমপ্লিট করে নেবেন। তো এগুলো কমপ্লিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ভেরিফিকেশানটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, এখানে আপনাদেরকে একটা প্রম্পট লিখতে হবে। তো এই প্রম্পটটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। আমি এখানে প্রম্পটটা আগে দিয়ে কপি করে রেখেছি, আপনারাও প্রম্পটটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখানে প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি। প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে শুভেন্দু লেখাটা রয়েছে না, এটাতে আপনাদের নামটা দিয়ে দিতে হবে। দেন আপনারা যদি চান আপনাদের যে এই এজটা রয়েছে এটা এখানে 24 দেওয়া রয়েছে, আপনারা এখানে আপনাদের এজটা যত রয়েছে তত করে নিতে পারেন। তারপর আপনারা যদি গার্লস হয়ে থাকেন তো এখানে বয়ের জায়গায় গার্লস লিখে দেবেন। দেন আপনারা কি করবেন, এই যে ক্রিয়েটটা রয়েছে না এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। ওয়েট করার পর আপনাদের সামনে ফটোগুলো ক্রিয়েট হয়ে চলে আসবে। এখানে আপনারা একটু ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো ক্রিয়েট হয়ে চলে এসেছে। এখান দিয়ে আপনাদের যেই ফটোটা ভালো লাগবে সেই ফটোটাতে ক্লিক করে আপনারা কি করবেন, সিম্পলি এই 3 আইকনে ক্লিক করে এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। দেন আপনাদের যদি কোনো ফটো পছন্দ না হয় আপনারা আবারও এখানে ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করলে আপনাদের সামনে আবারও ফটোগুলো ক্রিয়েট হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আবারও আমাদের সামনে ফটোগুলো ক্রিয়েট হয়ে চলে এসেছে। এখান দিয়ে আবারও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।